এক ময়রা দেখ এক নি বুঝোস না সুঝোস না মোবাইল লেখস এক বই ওই যে মোবাইল ধরে রাখছে এমনি এর মনোযোগ মোবাইলের দিকে, একবার আমার দিকে থাকা আরেকবার মোবাইলের দিকে থাকা। এই জন্য এগুলো খারাপ জিনিস। কবর যারা শুয়ে রয়েছে আর আমরা যেখানে বসে রয়েছে দুজন কি এক? তুমি তো গড়ে যাবো গা, হ্যাঁ কি গড়াই আওয়াজ করে কোন ইজ্জতের মালিক কেডা? ওয়ামা ইয়াস্তাবিল আহইয়াউ ওয়ালাল আমওয়াত। ওদের কবরে পানি ঢুকতেছে, তারা নিষ্কাশন করতে পারে না। আর আমাদের মাটির মধ্যে পানি পড়ছে, নিষ্কাশন করে খেলা বসার উপযোগী করে দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলে দুইজনে এক না। যারা জিন্দা আছে তারা যেই কোনো জায়গায় যেতে পারে। যারা রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ যারা ইচ্ছা করি তাকে কবরে আযাব দেখার ক্ষমতা দান করি। এই বিশ্বাস রাখার নাম হলো মুমিন। আর এই বিশ্বাস যদি না থাকে আপনি বেঈমান হয়ে যাবেন। আমার নবী যাহা জানে আমরা কেউ জানি না, আমরা যাহা আমার নবী যাহা দেখে আমার নবী দেখার ক্ষমতা ছিল কি ছিল না? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমার নবী যখন যুদ্ধের ময়দানে শত্রুদের দিকে বালু নিক্ষেপ করতেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই বালুগুলোকে অস্ত্র বানাইয়া দিতেন। আরো বড় করে নবী যখন জমিন থেকে আল্লাহ আপনার পায়খানা মুবারক দেখার জন্য শখ কইরা টয়লেটে গেলাম, আপনার পায়খানা মুবারক তো দেখলাম না। আমার নবী বলে আয়েশা, ও আয়েশা রে, আমি নবী যখন পায়খানা করতে বসি আল্লাহর জমিনটা দুইটা ভাগ হয়ে যায় আমার পায়খানা মুবারক বক্ষণ করার জন্যে। পাইলে নিরালাই নবী পাইলে নিরালাই। বাবা আপনার কষ্ট হইতেছে নাকি? আচ্ছা জোরে সিলেক্টাম না, একটু সুন্দর করে কোন পাইলে নিরালাই নবী দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণে ধুলি মাখবো গায়ে। পাইলে নিরালাই নবী পাইলে নিরালাই, পাইলে নিরালাই নবী পাইলে নিরালাই। আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, ঠিক না? আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী। ওই দয়া করে তাই গো নবী নিদানের বেলাই বলো না, দয়া করে নিদানের বেলায় পাইলে নিরালাই গো নবী মাশাআল্লাহ, পাইলে নিরালাই গো নবী। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণে ধুলি মাখবো গায়ে। পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী। কঠিন হাসরের দিনে কে তোরাবে গো নবী হাসরের বেলাই বলো না, দয়া করে তাই গো নবী হাসরের বেলায় পাইলে নিরালাই চশমা। আর কলমের চোখে লাগাইছো আবু লাহাব বা চশমা। আবু জাহেল আবু লাহাব এমন ভাবে ধরছে তুমি লড়তে পারো না, এই জন্য কিসকি মান দিছে, কিসকি মান মারছে তোরে। যতই হেদায়েতের কথা বলি মোহর মারছে, কলজার ভিতরে মোহর মারছে। কথা বলেন ঠিক না বেটি? এমন ফিটান ফিটাই করে জান না যারা সত্য গোপন করে, হক কথা যারা কয় না, সিয়ার হইলে যারা হক কথা বিক্রি করে ফেলায়, ক্ষমতা হইলে সত্য কথা গোপন করে ফেলায়, এরা হয়ে যায়। ওই ঘরের মধ্যে কইছে যে এখন যুদ্ধ বাড়া না, বেশি কড়া কথা কয়েন না।
আমি তা মুনাফিক কইতাম না নাকি আজকে আজকে বুঝতেছি না কিছু। আপনার কি কষ্ট হইতেছে? কি বৃষ্টি পড়ে নাকি? ওই তো ইনশাল্লাহ আমার ভোলা ভান্ডি কই রে, ভোলা ভান্ডি কই তো এই হারে গেছে গে, নতুন নতুন হারে গেছে গে, তারই যাই জুবেল চিন্তা করিস না, আল্লাহ ভরসা। মানুষ কি আই পড়ছে নাকি? অনেকে আসছে না? মাশাআল্লাহ, পরিবেশ হয়ে গেছে তো না? মাশাআল্লাহ, প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে। প্রেমিক যারা কি বৃষ্টি ধরে রাখতে পারে? আর জ্বর হইব, তুফান হইব, এরপর আমরা নবীর মহব্বতের সাগরে লাভ দিব। কথা বলেন ঠিক না? নারে তাকবীর, নারে রিসালাত। তুমি কে আমি কে? মিরাব না বিপ্লব? রহিসের রক্ত আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে? আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে? আপোষটা সংগ্রাম দিয়েছি তো রক্ত, ইনশাল্লাহ গো বাঁচলে বাঁচার মতো বাঁচেন। ও কি লাগে এটা? হুজুর এই আপাতত সুদের ওয়াজ করেন না, নেন 20 লাখ লয়ে যাবেন। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আমি কি এটা পারো না? আমার টেক লাগাইছে, আমার কোন রাজনীতি দল বলে অতলা টেহা দিছে, আমার 10 কোটি টাকা বলে দিছে। আমি কি আমার কোন রাজনীতি দল আমার জন্মের ঘরে 1 টাকা দিছে প্রমাণ করতে পারলে? মোবাইল 2টা দিয়ে দিছিলাম এদিন বাসকালিতে, পুরা টেকিং করে দেখো যে 1 টাকা দিয়েছে কিংবা মরবে, কোনো লবিং করে যদি কোনো পাও তাহলে জিন্দেগিতে ওয়াজ বাংলাদেশ বের করতাম না। এটা কি আমার গায়ের জোরে কথা না প্রেমের জোরে কথা? তাহির জোরে এটা। তোর আমাদের বাটফারি আমি জানি না, তোর টাকা পাইলে সব বুঝা যাস গা। আজকে ইসলামের মধ্যে 12টা বাজায় রাখছে, যদি অন্তর ঠিক থাকতো তাহলে ইসলামপন্থীরা, এই উলামায়ে কেরামরা এই দেশের মধ্যে রাজ কায়েম করতে। কথা বলে ঠিক না? একজন আরেকজন বাঁশ দেয় গোপনে গোপনে, এটা বন্ড, এটা বেদাতি, এটার বাদ দেন, এটার সাইড করে ঐক্য বরাক বাস দিব নির্বাচন। এবার সুন্নিরা জবাব দিয়ে দিবে ইনশাল্লাহ। কথা কোন ঠিক না বেটি? এবার সব সুন্নিরা জবাব দিয়ে দিবে, কোন অপশক্তির কাছে আমরা দেশ তুলে দিব না ইনশাআল্লাহ। হাত তুলে আমরা রাজি আছি না? তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, মাসলাকে ওয়াহদাত জিন্দাবাদ জিন্দাবাদ, তাইর সাহেবের বই নাই, রাজপথচারী নাই, রাজপথচারী নাই, নারে তাকবীর। আল্লাহু আকবার। সব হায়ানারা সুন্নি জামাতকে আলাদা করে দিছে। ঠিক। তখন আমরা মধ্যে মসলা করার সমস্যা আছে, তখন আমরা ইস্যুভিত্তিক ঐক্য হইছি না? ইনশাল্লাহ যদি আমরা এই ঐক্যটা ধরে রাখতে পারি, আহলে সুন্নাত ওয়াল জামাতকে বাদ দিয়া এই বাংলাদেশের কোনো ধর্মীয় সিদ্ধান্ত নিতে পারবে না। কথা কোন ঠিক না বে ঠিক? এজন্য আপনারা যারা আছেন ফেসবুকে নিজেরা নিজেরা লেখালেখি করবেন না। আমরা কিন্তু অনেক গোড়াতে কাজ করতেছি, অনেক স্বপ্ন নিয়ে কাজ করতেছি। আপনারা স্বপ্ন ভাঙবেন না, ফেসবুকে লিখবেন না, শুধু দেখবেন মুরব্বীরা কি করে। মারহাবা কর, অনেক আর একটা ডাক আসবে ইনশাআল্লাহ। কন্যা কি লেগে শুনলে কি এক থাকবেন? থাকবেন তো ইনশাআল্লাহ। আমরা যে দিকটা যামু একসাথে যামু, আর বাঙ্গা বাঙ্গা 2, 3, 4 দল আমরা যাইতাম না। যে দিকটা যামু একদিকে যামু, তবে আমরা ঐক্যবদ্ধ সিদ্ধান্তের মাধ্যমে যাবো ইনশাআল্লাহ। কন্যা কি লেগা নবীর সম্মান বাড়াইছে কেডা? আল্লাহ। তো এই নবীর পক্ষে থাকি আমরা, আর আমরারে বাস দেও নাকি। তো যে যাই করুক না করুক, নবী ছাড়া কবরে কেউ আপন হবে না। হাসর মাঠে নবী ছাড়া কেউ সুপারিশ করতো না। এজন্য আমরা নবী ছাড়া কিছু বুঝি না। কথা বলেন ঠিক কিনা? এখন আপনারা বলেন আজকের মাহফিলটা নবী দেখার ক্ষমতা আছে না নাই? আমার নবীর সেই ক্ষমতা দিছে কে? এই জন্য যারা বিয়াদবি করে, বিয়াদবি রাসূলদের শাস্তি আছে না নাই? বন্ধুরা রে আমার, ও আমার যুবক ভাইরা, আমার নবী আপনার নবী আল্লাহর কাছে যখন বলেন আল্লাহ আসমান থেকে বৃষ্টি দাও,
আমার নবীর কথা মোতাবেক বৃষ্টি নামে কি নামে না? এই জন্য আমার নবীর মতো আর কেউ সৃষ্টি জগতে নবীর সঙ্গে কোনো তুলনা নাই। আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন বলেন, সাহাবীরা রে, ও সাহাবীর দল, ইসলামের নাম নিশানা মুছে ফেলার জন্য একদল এসেছে। এখন খানকায় বসে থাকা চলবে না, এখন আমরা অস্ত্র নিয়ে রাজপথে নামতে হবে। এখন আমি সিলেট জমিনে বইলা দিয়া যায়, খানকার মধ্যে বহুত বৈশা বৈশা আমরা পিসাবগিরি করছি। এখন খানকা থেকে বের হইয়া আমাদেরকে রাজপথে নামতে হবে। কথা বলেন বাবা, ঠিক না বেঠি? খানকায় বসে থাকার নামও ইসলাম, আবার মাঝে মাঝে তলোয়ার নিয়া রাজপথে নামার নামও ইসলাম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব যখন ডাক দিয়ে কয়, সাহাবীরা নামো। সাহাবীরা নবীর কথা শুই না আর দেরি করে নাই, সাহাবীরা ময়দানের মধ্যে নেমে গেছেন। আমরা ওর হকের জন্য ময়দানে নামতে চাই কি চাই না? আমার নবীর একজন সাহাবী যার নাম হলো আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, জোরে কোন সুবহানাল্লাহ। ওই আব্দুল্লাহ ইবনে রাওয়াহার হাতে আমার নবী তলোয়ারটা দিয়ে কয়, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা যাও যাও, যুদ্ধের ময়দানে যাও। এবার ডাক দিয়ে কয়, সাহাবী তুমি যদি শহীদ হইয়া যাও, তোমার পরে হযরতে জাফরে তলোয়ারটা হাতের মধ্যে নিবে। এরপরে যার কাছে তলোয়ারটা নিবে তার নাম হলো হযরতে খালিদ ইবনে ওয়ালিদ। এখন আসেন সুন্নিরা কেন বলে নবী গায়েবের খবর দেনেওয়ালা? একটা মাত্রই কারণ, আমার নবী সেই যুদ্ধের ময়দানে যাওয়ার আগে যে সিরিয়ালটা দিয়েছেন, এই সিরিয়াল মোতাবেকই নবীর সাহাবীরা জিহাদের ময়দানে শহীদ হয়েছে। তার মানে আমার নবী একদিন ওয়াজ করতেছেন, জোরে কোন কি করতেছেন? নবী আমার ওয়াজ করতেছেন। ওয়াজের ভিতরে আমার নবী কে কোন দিন মরবে, কে কোন জান্নাতে থাকবে, কে জাহান্নামে থাকবে, কিয়ামত পর্যন্ত কি হবে নাকি না হবে, আমার নবী এক বসার মধ্যে সব বলে দিয়েছেন। এই জন্যই আমার নবী বলেন, ও সাহাবীরা রে, আমি নবী যাহা জানি তোমরা তাহা জানো না। আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, জোরে কোন কে দিয়েছে? আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসাই হবে কি? নবীর সহনে বেয়াদবি করলে আমল করে হবে কি? হাসরের ময়দানে কোন নবী, এই মনোযোগ, হাসরের ময়দানে কোন নবী কথা বলতে পারবে না। মোর নবী কথা বলিবেন, আরে মোর নবী কথা বলিবেন। বুখারী শরীফ খুইলা দেখো না, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসা হবে কি? ওই সাহাবীরা যুদ্ধের ময়দানে গেল, যাওয়ার পরে নবী যেমনি তালিকাটা করে দিয়েছেন, ঠিক এভাবে একটা সেকেন্ড এদিক সেদিক হয় নাই। নবী যেমনি বলছে সেখানে সে শহীদ হয়ে গেছে। এরপরে আমার নবীর আরেকজন সাহাবী যার নাম হলো জাফর, এই জাফর হাতের মধ্যে তলোয়ারটা নিল, নিয়ে এমন ভাবে যুদ্ধ শুরু করলেন। আপনারা জবান খুলে কোন, সাহাবায়ে কেরামের শরীরের মধ্যে কি গায়ের জোর না বেলায়েতের জোর? আর জোরে কোন না কিসের জোর? ওই বেলায়েতের জোর নিয়ে ওই সাহাবী যুদ্ধ শুরু করলো। সামনের দিক দিয়ে আসে পারে না, পিছন দিক দিয়ে আসে পারে না, ডাইনে আসে পারে না, বামে আসে পারে না, এমন ভাবে চতুর্দিকে আক্রমণ, এরপরে পারে না রে। আপনারা জবান খুলে বলেন, রক্ষা করার মালিক কে? আল্লাহ যারে ভালোবাসে আগুনে ফালায়াও পরীক্ষা করে, আল্লাহ যারে ভালোবাসে কাছে ডাইকা নিয়েও পরীক্ষা করে, আল্লাহ যারে
যারে ভালোবাসে অভাব দিয়া পরীক্ষা করে, আল্লাহ যাকে ভালোবাসে রুখ দিয়া পরীক্ষা করি, আল্লাহ যারে ভালোবাসে তারে ক্ষুধা দিয়া পরীক্ষা করে, আল্লাহ যাকে ভালোবাসি সম্পদের নুকসান দিয়ে পরীক্ষা করে, আল্লাহ যারে ভালোবাসে ভয় দিয়ে পরীক্ষা করে। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। বড় করে কোন আল্লাহু আকবার। ধৈর্যশীলদের সঙ্গে আমার আল্লাহ আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে যারা বেশি ভালোবাসছে গো, আগুনে ফালায়া পরীক্ষা করছে। ইব্রাহিম নবীর পরীক্ষা আছে না নাই? আল্লাহ যারা ভালোবাসে রোগ দিয়া পরীক্ষা করে। আয়ুব নবীর রোগ আছে না নাই? হাই 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 হাই, আয়ুব নবীর গায়ে তো এমন রোগ হয়েছিল, অল বডির ভিতরে কিরা ভরে গেছিল। এরপর আয়ুব নবী বলছিল, আল্লাহ অল বডি কিরায় শেষ করে ফেলাও, গোশত খাইতে খাইতে হাড্ডি পর্যন্ত পৌঁছো, আমার কোনো অসুবিধা নাই, তবে জিহ্বাটা ভালো রাখবা, যেন এই জিহ্বা দিয়ে তোমার জিকির করতে পারি। বুঝিননি ওয়াজ? আমরা তো 99 জ্বর উঠলে বিছান থেকে যাই না, কই জ্বর উঠছে নামাজে যাইতাম না, সুতা খুঁজে সুতা, কোমরে হালকা একটু ব্যথা হইলে কই আমি বসে নামাজ পড়তে পারি না, চেয়ারটা দেয়। আছে কিনা কন্যা? কেন আছে কিনা? আপনি বসতে পারেন কি পারেন না? রবের কাছে আছে না নাই? চালাকি করেন না। আয়ুব নবী বলছে অল বডিও যদি পচা যায় আমার কোনো অসুবিধা নাই, তবে জিহ্বাটা ভালো রাখবেন যেন আপনার জিকির করতে পারি, ধৈর্য ধারণ করতে পারি। সুবহানাল্লাহ কয় না? রহিমা কয়, স্বামী আপনার যে শারীরিক অবস্থা, আমার তো মন চাচ্ছে আপনি একটু আদর করবো। ঠিক আছে আদর করো। পিছন দিক দিয়ে চুমা দেওয়ার বাহানা করে মুখটা লাগায় অনেকক্ষণ লাগায় রাখছে। আয়ুব নবী জিগায় কি চুমা দিতে কি এতক্ষণ লাগে নাকি? তখন একটু পরে উঠটা বলতেছে, আমি দেখছি যে আপনার অল বডির মধ্যে শুয়া থাকতে থাকতে পিছনে কিরার পরিমাণ বেড়ে গেছে, আমি চুমা দেওয়ার বাহানা করে মুখটা লাগায়া কিরাগুলা জিব্বা দিয়া টাইনা টাইনা বাইর করছে, এই জন্য দেরি হয়ে গেছে। হায় রে জিন্দেগি! নবীদেরকে আল্লাহ কি পরীক্ষাটা করলো, আর আপনার আল্লাহ কি পরীক্ষা করছে? আপনি কোনো পরীক্ষাতে পড়েন নাই। পরীক্ষা ছাড়া কেউ ওলি হইতে পারে না। পরীক্ষা ছাড়া কেউ ওলি হইতে, মনে রাখবেন, পরীক্ষা লাগবে। আল্লাহর ওলিদের জীবনী তালাশ করে দেখেন। বাবা শাহজালালের বাড়ি কি সিলেটে ছিল? কই ছিল? 360 জন এই ফুটছে। এই জন্য কি রোজাটা অন্ত করেছে নাকি আলোকিত? এই জন্য যার অন্তরে নবী থাকে সেই বডিটা যেখানে যায় সেই জায়গা দামি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনাদেরকে বলবো, পায়ে হাত রেখে বলবো, নবী আছে বডির দাম আছে, নবী নাই জীবনের দাম আছে। আছে আছে নাই। এই জন্য আমার রাসূল বলছেন, ও সাহাবী যাও। আচ্ছা বলেন তো, আমার তো মনে হয় বৃষ্টির মধ্যে আপনারা যেভাবে আইসা পড়ছেন, ওই সময় যদি যুদ্ধের মাঠে আপনারা থাকতেন, আমার মনে হয় নবীর তলোয়ারের সামনে আপনাদের গলাটা কাটটা দিতেন, এরপর আমার নবীর শরীর মোবারকে পাথর লাগতে দিতেন না। কথা কোন ঠিক কিনা? এই যে কয়েকদিন আগে ইসরায়েলের আগ্রাসন গাজার মধ্যে চলছে, আমি যতটুকু পারছি আমার তৌফিক অনুযায়ী আমি প্রতিনিধির মাধ্যমে সেখানে টাকা দিয়ে দিচ্ছি খাবার দেওয়ার জন্য। দিছি কিন্তু সত্যি যুদ্ধের আমার তৌফিক আছে ততটুকু দিছি, আপনার দেওয়া উচিত। এই আমলে যদি আমরা ওখানে খাবার পৌঁছাই, আমার তো মনে হয় যদি আমরা সহজে কারবালার সময় থাকতাম, এই পাবইয়ের পোলাপান যেমনি বৃষ্টি তাই বয়ে গেছে গা, আমার মনে হয় এই পোলাপানগুলো পানি লয়ে আসে কারবালায় হাজির হয়ে যেত। মনটা চাই কি চায় না? আরে চাই কি চায় না? জন্ম আমার নবীর যুগে, একদম মন মজায় বলতে হবে আমার সাথে, জন্ম আমার নবীর যুগে, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে
কেমন হতো জন্ম হলে। আমার যুবক ভাইরা কণ্ঠ উজাড় কর নবীর জন্য। আহা জন্ম আসিত বেশে হজরতে বেলালের মধুর আজান, সেই আজানে ছিল এমন প্রেম মুকুন্দ রহমান। আসিত বেশে হজরতে বেলালের মধুর আজান, সেই আজানে মুকুন্দ হান দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো দুনয়নে রাসূলের পাক দেখলে কেমন হতো আমি নাতে রাসূল পাশে নূরের নবী। নবী মাহফিল আছে না নাই? নবী দেখার ক্ষমতা আছে না নাই? এই নবীর উপরে নাত রাসূল পড়লে নবী খুশি না বেজা? পড়ছি আমি নাতে রাসূল পাশে নূরের নবী। নাতে রাসূল শুনে নবী দিলেন মুচকি হাসি। হাত ধরে বলো ঠিক কিনা বলো, আমার নবী মাহফিল দেখার ক্ষমতা আছে না নাই? আমার নবী বলছেন ইন্নাল্লাহ যাওয়ালিয়াল আরদু ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা। রাসূল বলেন উত্তর দক্ষিণ শিমাল জনব ফাউকুন তাহতা সাবরা, যা কিছু আছে সব কিছু আমি নবী দেখার ক্ষমতা আল্লাহ আমাকে দিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। নবী দেখার ক্ষমতা আছে না নাই? নবী বাবার কবরে কি ছবি না নবী? কথা কোন? বাবার কবরে নবীর ছবি না নবী? সিলেটের জমিনে নবী, সিলেটের জমিনে, লন্ডনের জমিনে, ইন্দোনেশিয়ার জমিনে, বাংলাদেশের জমিনে, পাকিস্তানের জমিনে, বিশ্বের একসঙ্গে সব কবরে লাশ দাফন করলে আমার নবীর সব কবরে একই টাইমে হাজির হওয়ার ক্ষমতা দিছে কে? যা কবরে দুনিয়া করে এমপি যাবে না, মন্ত্রী যাবে না, ওসি যাবে না, ডিসি যাবে না, বক্তা যাবে না। আরে দুনিয়ার মানুষ সম্পর্ক করার সময় টাকা চায়। নবী বলে আমি অর্থ চাই না, টাকা চাই না, আমি মহব্বত চাই। কি চাই? এই মহব্বতওয়ালা মানুষ আওয়ামী লীগে আছে, বিএনপিতে আছে, জাতীয় পার্টিতে আছে। নবীরে যেই দলের যেই লোকই ভালোবাসবো আমরা সেই লোকের ভালোবাসবো। এখানে অনেকে আমরা ট্যাগ লাগা, আরে বেটা তোরা লুঙ্গি তোরে তাও সর দেখ, দোকানে যায় কফি খা সর দেখ, দোকান বাইরে বেরি করে সর দেখ, অফিসে থেকে খা সর দেখ। তোরা এক দলের মধ্যে তিন ভাগ করে রাখস খাইবার লাগিয়া। আমরা এই দান্দালি জানি না। দালালি করলে তোরা করছস, আমরা দালালি করছি না। কথা বলেন ঠিক কি না? আমার যুবক ভাইয়েরা, আমার যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, এদিকে এদিকে আস্তে এদিকে। আমার ভাইয়েরা,
সমস্ত নবীগণ আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ আমাদের জানার দরকার আছে না নাই? আপনারা সবাই প্যান্ডেলের ভিতর থেকে আপনারা কেউ যাবেন না, এখানে কিছু হয় নাই। আপনারা দিকে আসেন, এখানে দরজার পরিচয়। আপনারা দিকে আসেন। সমস্ত বাংলাদেশের 49টা রাজনীতি দলের ভিতরে নবীর প্রেমিক আছে না নাই? আরো যারা আছে না নাই? যে যে দলে করুক নবী নিয়ে কোনো দ্বন্দ্ব আছে? আল্লাহ কয়জন? নবীজি শেষ নবী কোনো সন্দেহ আছে? আমার নবীর শেষ নবী সবাই মানে কি মানে না? তাইলে এই জন্য যার ভিতরে নবী আছে তার সাথে আমরা আছি, কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইয়েরা, আমরা আলা আলা ঈমান আলিমাল্লাহ মুহাব্বত আলা, যার অন্তর নবীর প্রেম নাই তাদের সাথে আমরা নাই, কথা বলেন ঠিক কিনা? নবী আছে দাম আছে, নবী নাই দাম নাই, কথা বলেন ঠিক কিনা? তাহলে আওয়াজ করে বলুন, আমার নবীজি প্রত্যেকটা কবরে থাকার ক্ষমতা আছে না নাই? নবীকে সেই ক্ষমতা দিয়েছে কে? আরো বড় করে কে? ও মদিনার মাটি রে তুই যে বড় খাটি রে, বলুন ও মদিনার মাটি রে তুই যে বড় খাটি রে, এ আমার নবীর কারণে, বলুন আমার নবীর কারণে, বলুন মদিনার মাটি রে তুই যে বড় খাটি রে, বলুন মদিনার মাটি রে তুই যে বড় খাটি রে, আমার নবীর কারণে, আমার নবীর কারণে। ওই মাটি তো মাটি নয়, শুনো তাহার পরিচয়, বলো ওই মাটি তো মাটি নয়, শুনো তাহার পরিচয়, বলো ওই মাটিটার গোলাই রে রুগুবালাই তাকে না রে, বলো ওই মাটিটার গোলাই রে রুগুবালাই তাকে না রে, আমার নবীর কারণে, বলো আমার নবীর কারণ। সবাই আরে ও মদিনার মাটি রে তুই যে বড় খাটি রে, বলুন মদিনার মাটি রে তুই যে বড় খাটি রে, আমার নবীর কারণে। তুমি ছিলে ইয়াসরিব, গিয়েছেন খুদার হাবিব, তোমার নসিবি খুলে গেল রে আমার নবীর কারণে, তোমার নসিবি খুলে গেল রে আমার নবীর কারণে, আমার নবীর কারণে, বল আমার নবীর কারণে। জুমসে ও মদিনার মাটি রে তুই যে বড় খাটি রে, বলুন মদিনার মাটি রে তুই যে বড় খাটি রে, আমার নবীর কারণে, বলো আমার নবীর। মদিনার তো দাম কার কারণে? আর জোরে কোন কার কারণে? ওই নবীর কথা শুই না যেই সাহাবী যুদ্ধের ময়দানে রক্ত ঝরাইছে, সেই রক্তের দাম আছে না নাই? আমার ভাই শহীদ রহিসউদ্দিনের রক্তের দাম আছে না নাই? আল্লামা শহীদ ফারুকী রহমাতুল্লাহের রক্তের দাম আছে না নাই? ইমামে আলী মুকামের রক্তের দাম আছে না নাই? ওই জাফর যুদ্ধের ময়দানে
যেই মাত্র গেলেন তার সঙ্গে কোনোভাবেই তারা পারে না। হঠাৎ কইরা একটা বিয়াদব তার ডান হাতের মধ্যে একটা আঘাত করছে, ডান হাতটা অর্ধেক পর্যন্ত কাইটা ফেলাইছে। ভারী তলোয়ার ডান হাতের আলগাইতে পারে না, ওই তলোয়ারটা বাম হাতের মধ্যে নিছেন। নেওয়ার পরে তিনি যুদ্ধ করতেছেন, আর ডান হাতটা এমন ভাবে নড়াচড়া করতেছে। ও বন্ধু বন্ধু, হ্যাঁ বন্ধু। এবার ডান হাতটা যখন নড়াচড়া করে, ওরা কেমন নবীরে ভালোবাসছে, জানের মায়াও করে নাই। ওরা কেমন ভাবে দ্বীন ইসলামকে ভালোবাসছে, জানের মায়া করে নাই। ওরা কিভাবে আল্লাহরে ভালোবাসছে, ওরা জানের মায়া করে নাই। ওরা বলে আমার জীবন আল্লাহর জন্য, আমার মরণ আল্লাহর জন্য, আমার নামাজ আল্লাহর জন্য, আমার কুরবানি আল্লাহর জন্য। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এবার ওই সাহাবী বাম হাতের মধ্যে তলোয়ারটা লইয়া ডান হাতটা যখন নড়াচড়া করে গো, ডান হাতটা পায়ের নিচে ফালাইয়া টান দিয়া সিরা ফালাইয়া দিছে। এটা সাধারণ কোনো ঘটনা নয়, এটা হলো চেতনার আলাপ। ও বন্ধুরে, এটা ইতিহাসের পাতায় লেখার ঘটনা নয়, এটা অন্তরে ধারণা করার নাম। এই ডান হাতটা সিরা ফালানো সাধারণ জিনিস না। কতটুকু প্রেম থাকলে নিজের হাতটা সিরা ফালাইয়া হাতের মধ্যে তলোয়ার লইয়া যুদ্ধ করতেছে রে বাবা। এ আমার দক্ষিণ পাবইর বাবা। এবার ডান হাত থেকে বাম হাতে তলোয়ারটা নিল। এ বিয়াদবরা এমন জোরে আরেকটা কোপ মারলো, বাম হাতটারে কাইটা জমিনে ফালাইয়া দিছে গো। এবার দুইটা হাত জমিনে নাচতেছে। ইনি এমন আল্লাহরে ভালোবাসছেন, এই জাফরে আমার নবীরে এমন ভালোবাসছেন, দুইটা হাত যখন কাইটা ফেলাইছে, এই তলোয়ারটা যখন মাটির মধ্যে পড়ে গেছে, এই সাহাবী দাঁত দিয়া কামড় দিয়া তলোয়ারটারে দইরা দাঁড়ায় গেছে। দাঁত দিয়া কামড় দিয়া দাঁড়ায় গেছে যুদ্ধ করার জন্য। হাত নাই, জোর নাই রে বাবা। এবার একটা বিয়াদব আইসা এমন জোরে আঘাত করছে, নাই নাই। নবীর সাহাবী 2 নম্বর তালিকা যারে করছিল, ওই সাহাবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার নবী বলে, সাহাবীরা রে, ও সাহাবীরা তোমরা শোনো শোনো, আমার সাহাবী জাফর যুদ্ধের ময়দানে হাত একটা কাটছে, দ্বিতীয়বার আরেকটা হাত কাটছে। আমার জাফরের সম্মান আল্লাহ কত বাড়াইব জানোনি? এই জাফর যেদিন হাসরের ময়দানে উঠবে, সব মানুষ যেই দিন নাফসি নাফসি বলে কাঁদবে, ওই কঠিন মুসিবতের সময় আমার জাফর সবাই যাবে হেঁটে হেঁটে দৌড়ে দৌড়াই আকাশের বীজদের মতো। আর আমার জাফর দুইটা হাত যে কাটছে, দুইটা হাতের জায়গার মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন দুইটা নূরের পাখির ডানা লাগায়া দিব। ওই ডানা যখন লাগায়া দিব, ওই ডানাটা দাগাইয়া এমন ভাবে উইরা উইরা আমার জাফর জান্নাতের মধ্যে ঢুকে যাবে। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম আল্লাহর প্রতি যারা জীবন দেয়, ওরা কি মুর্দা নাকি জিন্দা? এবার সাহাবী 2 জন শহীদ হয়ে গেল। এরপর আরেকজন সাহাবী যার নাম হলো হযরত খালিদ ইবনে ওয়ালিদ। ওই খালিদ ইবনে ওয়ালিদের হাতের মধ্যে তলোয়ারটা নিল। আপনারা আওয়াজ করে বলেন, খালিদ ইবনে ওয়ালিদের একটা উপাধি ছিল। উপাধিটা কি জানেননি? উপাধিটা হলো সাইফুন মিন সুয়ুফিল্লাহ। খালিদ ইবনে ওয়ালিদকে আল্লাহর তরবারি সমূহের মধ্যে একটা তরবারি বলা হয়। ওই খালিদ ইবনে ওয়ালিদ
ওয়ালিদ হাতের মধ্যে তলোয়ারটা লইয়া যখন দাঁড়ায় গেল, বাঘের বাচ্চা একটা মানুষও সামনে আসার সাহস পায় না। এমন জোর, গায়ের মধ্যে কি গায়ের জোর না, বেলায়েতের জোর। ওই সাহাবীর সামনেও কেউ আইসা পারে না। হাত কাটবো দূরের কথা, হাতের কাছে আসতে পারে না। বুকে তীর লাগাইবো দূরের কথা, কাছে আসতে পারে না। ওই সাহাবী যুদ্ধ শুরু করলেন। 10% মুসলমানদের অনুকূলে যুদ্ধ চলে আসলো, 20% অনুকূলে চলে আসলো, 30%, 40%, 50, 60, 70, 80, 90% মুসলমানদের অনুকূলে যুদ্ধের বিজয়ের পতাকা চলে আসছে। আর বাদ আছে মাত্র 10%। ওই মুহূর্তে খালিদ বিন ওয়ালিদ তখন তিনি তলোয়ার ফালাইয়া পেছন দিকে দূর মারলেন। এবার সাহাবীরা ডাক দিয়ে কয়, খালেদ গো, আমরা যুদ্ধে বিজয়ী হইতেছি, এত রক্তের বিনিময়ে যুদ্ধের বিজয়ের পতাকা আল্লাহ আমরা দান করতেছি, হঠাৎ করে আপনি কেন সেনাপতি হইয়া পিছন দিকে দৌড় দিলেন? উনি ডাক দিয়া কয়, আমার হেলমেটটা কোথায় জানে পড়ে গেছে, এই হেলমেটটা আমি তালাশ করতেছি। ওই হেলমেটটা তালাশ করতেছে, ঘোড়ার দৌড়ের কারণে হেলমেটটা দেখা যায় না, ধুলায় দূষিত। বন্ধুরে, বন্ধুরে, বন্ধু, ওই সাহাবী ওই মাথার হেলমেটটা খোঁজার জন্য তিনি পিছন দিকে তালাশ করতেছেন। প্রেম হাসাই প্রেম কাদাই রে পাবই বাসি, এই কি প্রেমের পাওনা। ওরে দয়ালের লাইগা তাহিরি হইছে রে দেওয়ানা, প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, ইতিহাস মরে না, ঠিক না? প্রেম চাই না মানবী মান রে দয়াল। ১,৫০০ বছর আগের ইতিহাস এখনো মানুষের হৃদয়ে আছে না নাই? মানুষ মরলে সব শেষ হয়ে যায় না, মানুষ মারা গেলে সব শেষ হয়ে যায় না। সারা ৭০০ বছর হয়েছে বাবা শাহজালাল চলে গেছে, এখনো শাহজালাল আমাদের হৃদয়ে আছে না নাই? ওয়াজ না বুঝা ফতোয়াবাজি কইরো না আমার সাথে, তাহির সামনে ওয়াজ না বুঝা ফতোয়াবাজি কইরো না। মানুষ মরলে মানুষ ভুলে যায়, আবার মানুষ মারা গেলে আজীবন মনে রাখে। কেন মনে রাখে? তার নীতির কারণে মনে রাখে। প্রেম চাই না মানবী মান রে হে দয়াল, চাই না সোনা দানা। সাধারণ কি বাড়ি চাইছে? সাহাবীরা বাড়ি ঘর চাইছে? ওরে তাহিরি প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা, প্রেম করিয়া প্রেমিক মরে রে আমার শাহজালাল মরে না, ঠিক না? কথা ঠিক আছে কিনা? আমার মুর্শিদ নিল আমার কেমন করি নিল এমন প্রেমে, ডাকে দিন হিয়া গো আমার মুর্শিদ নিল আমার মন কারিয়া। নবী মদিনায় না? কেউ মদিনায় না গেলে বিমান ভাড়া লাগতো না, ভিসা লাগতো না, পাসপোর্ট লাগতো না, মাল লাগতো না, এরপর নবী লেগে পাগল। মুর্শিদ আমারি মন কর লাগু, আমারি মনে কর লাগু হরণ, কি রূপ ও দেখাইয়া, এই তাহির কি দাম আছে? আপনার দাম আছে? নবী না থাকলে আপনার দাম আছে? এই তাহির কি দাম আছে যদি না যাহলো হইয়া গো আমার মুর্শিদ নিল আমার মন কারিয়া, আমার দয়াল নিল আমার
মন কারিয়া। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? হায় রে ও বাবুয়ের বন্ধু, কি দিয়ে আওয়াজ বুঝাইতাম? ওই সাহাবীকে আমার হেলমেটটা খুঁজতেছি, এই হেলমেটটা খুঁজতে যাইয়া যুদ্ধ কাফের অনুকূলে যাইতেছে গা। সাহাবীরা কয় খালেদ গো ফাওড়া দিলে কই 10% বাকি আছে, বেজ্জতি কইেন না। কয় আমার হেলমেট ছাড়া যুদ্ধ করতে পারতাম না। হঠাৎ করে হেলমেটটা পাইয়া মাথার মধ্যে হেলমেটটা লাগাইয়া হাতের মধ্যে তলোয়ার নিয়ে দাঁড়ায় গেছে। কসুরি পানার মতো ওদেরকে কাইটা খান খান কইরা ফালাইছে রে বাবা। এবার ওই খালিদ ইবনে ওয়ালিদ কয় এবার গায়ের মধ্যে জোরাইছে, এমন ভাবে যুদ্ধ শুরু করলেন, সাথে সাথে ওই যুদ্ধের পতাকা, যুদ্ধের বিজয়ের মালা খালিদ ইবনে ওয়ালিদের নেতৃত্বে আমার আল্লাহ দান করে দিয়েছে। এবার সাহাবীরা কয় খালেদ গো দিসলেন তো 12টা বাজাইয়া, আমরা তো মনে করছি যুদ্ধে হাইরা গেছি, কিন্তু আপনি হঠাৎ পিরাকে হেলমেটের জন্য আপনি কেন এইভাবে হেলমেটের জন্য কেন যুদ্ধটা হাতছাড়া করে দিতে চাইছিলেন? খালিদ ইবনে ওয়ালিদ ডাক দিয়া কয় আমার গায়ের মধ্যে জোর নাই, আমার সব জোর হেলমেটের ভিতরে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমি কই না মনের কথা কই না, আমি মনের কথা কই না, কার কাছে বলিব দুঃখ, কার কাছে বলিব দুঃখ, দরদি মিলে না, আমি কই না মনের কথা কই না, আমি কই না মনের কথা কই না। আধার গরে রাসূল বিনে, আধার গরে রাসূল বিনে, আধার গরে রাসূল বিনে আপন কেউ হবে না, আমি কই না মনের কথা কই না। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? খুশি না বেজার? ওই সাহাবী, আমি কি বেশি চিল্লাইতেছি নাকি? মানে জোরে শোনা যেতেছে? এবার ওই সাহাবী ডাক দিয়ে বলেন ও সাহাবীরা রে শোনো, আমার গায়ের মধ্যে জোর নাই, জোর সব হেলমেটের ভিতরে। এই ছেলে, এই বেটা, কি তোমার সমস্যা? কি কি পাগল নাকি? কি পাগল নাকি? এত বড় মুহূর্তে জায়গা, এটা তো ইমানি আলোচনা। কথা বল না কেন? আমি ওয়াজে খুতবা পড়ছি আজকে, রাত্র বেশি হয়েছে এই জন্য ওয়াজের মতো করে ফেলতেছি। আমি টাইমের ফাঁকি দিই না, এবং ওই আমরা না বুঝতে যাবো গা এরকম কোনো কাহিনী আমি করতেছি না। আমি ডাইরেক্ট ওয়াজ বোঝাইতেছি মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে ব্যক্তি আল্লাহর হয়ে যায় সারা পৃথিবী তার হয়ে যায়। রসুল লাগতে যায় সাহাবীরা গাছটার যায় গো আসতে কই আর গাছ দাঁড়াই দিছে, যায় আমার নাম কো, যে মাত্র যায় বলছে গাছ রে তোর নবী ডাকতেছে, গাছের জোর মোর সিরা নবীর সামনে এসে হাজির হয়ে গেছে। গাছে নবী চিনে, আর সৃষ্টি সেরা জীব হইয়া মানুষ হইয়া নবীকে চিনলাম না। কথা কোন ঠিক না বেটি? ওই সাহাবী ডাক দিয়ে কই শুনো, শক্তির সাথে হেলমেটের সম্পর্ক কি আমাকে বলো। ওই সাহাবী ডাক দিয়ে কয় সাহাবী রে তোমরা জানো না আমার মাথার হেলমেটের ভিতরে কি জোর, কারণ আমার মাথার হেলমেটের ভিতরে ছিল আমার নবী পাকের মাথা মুবারকের একটা নূরানি চুল মুবারক। আর জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার জীবনে আমি একবার নবীর চুল মুবারক দেখছি, সুবহানাল্লাহ করে নবীর চুল মুবারক এমন কুকরা কুকরা, যখন নবীর চুল মুবারকের সামনে দুরূদ শরীফ পড়লাম, নবীর চুল মুবারক এইভাবে দাঁড়ায় গেছে, আমার নবীও জিন্দা, নবীর চুল মুবারক জিন্দা। তোমার না দেখলে আমার গরিব রই না মন রে। তার বেশি গায়ে লাভ নাই, যা বাপ আছে যার গায়ে দেখলে তারা চিনা যায়। কেউ আছে দুনিয়ার পাগল, কেউ আছে রবের পাগল। আমরা রবের পাগল, আমরা নবীর পাগল। কথা কোন ঠিক না?
কে কি বলবে এটা শোনার টাইম নেই। আপনার প্রেম হাসিল করে যান, আপনার কবর আলোকিত হবে। আপনি আরেকবারে খুশি করতে যাই, যতই আপনি আপনার প্রেম থেকে দূরে যাইবেন, কবর অন্ধকার হয়ে যাবে। কথা বলেন। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আজরাইল ছিয়া যখন হস্তে দিবা দড়ি, আজরাইল ছিয়া যখন হস্তে দিবা দড়ি, তখন আমার মনা ভাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ, দিন বাকি আমার মরণে কত দিন বাকি আমি জানিলাম না গো দিন বাকি। 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, 40 দিন আগে বাইরে মৌতের নিশানি, জমদূতে কাহিরানিব চোখে দিয়া আন্দি আমি জানিলাম না গো আল্লাহ, মরণে কত দিন বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ, মরণে কত দিন বাকি। হায়াত হইল হাতে বাইরে, মত হইল পায়ে, হায়াত হইল হাতে বাইরে, মত হইল পায়ে, যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ, মরণে কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণে কত দিন মরণে কত দিন বাকি। নবী লাগবনি, মরণ হইবনি, নবীরে জানেন সাথে বেশি মহব্বত করো লাগবনি, নবীরে মহব্বত করে জীবন দিলে ওই রক্তের দাম আসেনি। আল্লাহর ওয়াস্তে আপনারা যে গাম জড়াইছেন, এই যে গাম জড়তেছে এটা মিজানের ফাল্লায় উঠবো ইনশাল্লাহ। নবীর জন্য ঘাম জড়াইলে দাম বাড়বে, নবীর জন্য রক্ত জড়াইলে রক্তের দাম বাড়বে। কথা কোন ঠিক কিনা? এই জন্য যে কোনো মুহূর্তে মরণ আসতে পারে। ওই যে ওয়াজের শুনতে পেতাম না, ওই কবরস্থানের মানুষগুলা আর এখানে যারা মানুষ এরা এক না। আমার ঘরে টিভির মধ্যে ফুটা হইলে বৃষ্টি যেন না পড়ে ফুটাটা বন্ধ করে দিব। আর কবরের ভিতরে আজকে খবর লিয়া দেখেন, হাঁটু পানি, কোমর পানি, গলা পর্যন্ত পানি ভাসতেছে, হাড্ডিগুলা কেউ খবর লয় না। আপনার বাপে বাসতেছে, মা বাসতেছে, দাদা বাসতেছে, কেউ খবর লয় না। ওয়াদের শুরু এবং শেষ ফিনিশিং দিয়ে গেলাম। তবে একটা কথা কইয়া দিয়া যায়, আমাদের জীবন থাকতে আমরা নবীর সঙ্গে কি বেয়াদবি করব? 5 ওয়াক্ত নামাজ দরকার আছে না নাই? আর জোরে আছে না নাই? এই যুবক ভাইরা, আজকে আমরা দোয়া করে যাবো। রাজি আছেননি? রাজি আছেননি? আপনারা জানেন যে ফিলিস্তিনি মুসলমানদের কি অবস্থা। আমরা দোয়া করবো তাদের জন্য, আল্লাহ যেন এদেরকে হেফাজত করে। আমিন কর না গেলে গেল 5 ওয়াক্ত নামাজের দরকার আসেনি। এবং নেশা করবেন, জোরে নেশা করবেন। বাপরে একটা কথা কয়া যায়, এই যে মাঝে মাঝে কিছু মুরব্বীরা বেড়ায় বই দিছে, জানি আর সন্তানগুলো আইসে জীবনে কোনোদিন বাপ মানে কষ্ট দিয়ে আমি। আমি তাহির হুজুর রাফ ওয়াজ করি না, দিল থেকে ওয়াজ করি। ওই মার্কেট ফাইবার লাগিয়া দাওয়াত আমার 2টা বেশি করব, এই চিন্তা করে আমি ওয়াজ করি না। গলা ভাঙ্গা যাব কিনা, কষ্ট যাচ্ছে কিনা, আমি এই চিন্তা করি না। এখনো এই বুকের বাম পাশে প্রচুর ব্যথা, আজকে 6 মাস ধরে। এরপরও প্রতিদিন মাহফিল নাও করতে পারি না, মানুষকে বুঝাইতেও পারি না। কিন্তু যাদের পরীক্ষা করবো, ট্রিটমেন্ট করবো, এই সময়টা পর্যন্ত পাই না। তো সুতরাং আপনাদেরকে অনুরোধ করে বলে দেওয়া যায়, যে কোনো মধ্যে যাইতে আমরা পারি। চলার পথে অনেক বেয়াদবি করছি, মাফ করে দিবেন। তবে একটা কথা বলে থাকি,
আর জিন্দেগিতে আমরা সুন্নিরা অনৈক্য থাকতাম না, আমরা ঐক্য হয়ে যাব। আমার একটা স্বপ্ন যদি সুন্নিরা সব এক হয়ে যায়, ইনশাআল্লাহ কোন ইনশাআল্লাহ। বাবা এখানে একটা সুন্নিয়তের মার্কাজ মাদ্রাসা হইতেছে, আমার মনে হচ্ছে ছাদ লাগবে না? ও মসজিদে ছাদ লাগবে নাকি? মসজিদে ছাদ লাগবে বাজান। তা আপনাদের কাছে আপনারা উঠছেন না বাজান, কইও জানিয়ে যাবেন গা, ওই যে আমাদের লড়তেছে যে, বুঝছি আমি বাজান একটু বইনো, ওই বেড়া বইনো একটু, আমি বুঝতেছি বাবা বাড়িতে যে ফোন দিছে, দেন আজাদ ভাই দিছে এটা জিকির হইতো নি, তো জিকিরের আগে একটু ঠান্ডা মাথায় কথা বলতাম নি। একটা মসজিদের ছাদ তো অনেক টাকা লাগবে, জোরদরি হয়। আচ্ছা ঠিক আছে, কইও আল্লাহর ঘর মসজিদে কিছু দান করবেন। যে ব্যক্তি মসজিদ বানায় আল্লাহ জান্নাতে তার জন্য বাড়ি বানাই দিবে। আমিন কোনা গেলে একটা লোকে হাত তুললে কোন হুজুর আমি মসজিদের ছাদের জন্য 50,000 টাকা দিব, এমন একটা লোক থাকলে হাত তোলেন। প্রথম টাকাটা আমি আপনার কাছে চাই, কে দিবেন সেই ব্যক্তিটা হাত তোলেন, যে হুজুর মসজিদের ছাদের জন্য 50,000 টাকা দিব। কত? 500। ছাদেরটা হয়ে গেছে বেটা, 500 দিব, ছাদ হয়ে গেছে, এটা বরকত দিব ইনশাল্লাহ। নাম কি বাবা? আব্দুল জব্বার। 500 টাকা লেখানো, মারহাবা কর, ছাদ হয়ে গেছে, আর সমস্যা নাই ইনশাআল্লাহ। এবার আসেন, বুঝছি আমি 50,000 টাকা দরকার নাই, আমি 10-এর লাঠি একের বোঝা। আব্বা আম্মা কবরে আছে, হুজুর আব্বা আম্মার রুহের মাগফিরাতের জন্য আমি এই নগদ ধরো 500 টাকা। এই শোনেন, একটা লোক হাত তুললে বলবেন হুজুর আমি 10,000 টাকা দেব। 10,000 টাকা হলে 20টা সিমেন্টের বস্তা আনতে পারবো। আব্বা আম্মা রুহের মাগফিরাতের জন্য, এই মসজিদের ছাদের জন্য একটা লোক দেন 10,000 টাকা, কে দিবেন হাত তোলেন। না এটা মাথায় যেতেছে, ওন গেছে না মাথায়, মাথায় যেতে। আচ্ছা একটা লোক দেন 10,000 টাকা, না দিলে শরম পাবো বাজান। কে দিবেন 10,000 টাকা? নাম কি বাবা? মোহাম্মদ আব্দুল মুজাহিদ সাহেব দিবেন 10,000 টাকা। বলেন মারহাবা, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, মাসলাকে আলা হযরত। আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ আব্দুল মুজাহিদ সাহেব দিলেন 10,000 টাকা, কবুল করো, মঞ্জুর করো মাবুদ। আব্দুল মুজাহিদ সাহেবের আব্বা আম্মার জীবনের গুনাহগুলো মাফ করে দাও, জুরি জুরি বলনা আমিন। বাবা স্টিজ থেকে পাইছি 10,000, আমার ফ্রেন্ডের থেকে লাগবে একজন 10,000। এমন একটা ছেলে আসেননি, দাঁড়ান তো দেখি, স্যারটা দেখতে যাই। একটা লোক দেন না 10,000 টাকা, বাজান এত হাজার হাজার লোক আল্লাহ করে মসজিদে 10,000 টাকা দিবেন, হাত তোলেন তো দেখি। বাজান আমি কালেকশনের বক্তা না, আমি কালেকশন করতে পারি না, আমারও আজ মাহফিল দিলে আমি সিরা বিরা দিতে পারি, কালেকশন করতে গেলে অনেক কথা বলতে হয়, সেই কথাগুলো আমি জানি না। একজন লোক দেন 10,000 টাকা, এই প্যান্ডেলের থেকে একজন দেন 10,000, দিলে আমরা মিনিমাম 10টা-20টা সিমেন্টের বস্তা আনতে পারবো। কে দিবেন 10,000? একটা হাত তুলে। আল্লাহ একটা লোক মিলাই দেন, একটা লোক মিলাই দেন। আল্লাহ আল্লাহ আপনি 10,000 টাকা মিলাই দেন। আরে বাপরে বাপ, বাপরে বাপ, পাথর এর চাইতে নরম। শেষ, কালেকশন শেষ। আরেকজন দেন হুজুর আমি দিব 5,000 টাকা। 5,000 টাকা হইলে আমি 10টা সিমেন্টের বস্তা আনতে পারবো। এমন আরেকজন দেন 5,000 টাকা, কে দিবেন হাত তোলে। আমার ভাই আজাদ ভাই মসজিদে দিবেন 5,000 টাকা। বলেন না মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন, আমিন কোন, হায়াতে বরকত দেন, আমিন। আর কেন 5,000? আচ্ছা আমাদের আজকের মাহফিলের সভাপতি, সরি উদ্বোধক না, জনাব মোহাম্মদ মাহমুদুর রহমান কবির সাহেব, তিনি দিবেন 10,000 টাকা। বলেন মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন, আমিন।
আল্লাহ আপনি কবুল করেন, হায়াতে বরকত দেন, আমিন। যাক বাজান, কত হয়েছে মোট? 25,500। এখন আরেকজন দিবেন, হুজুর আমি দিয়ে দিবেন 5,000, দিলে 30,000 মিলবে। আরেকজন দেন 5,000। এই এই আর আচ্ছা, এই প্যান্ডেলের থেকে একজন দেন না 5,000 টাকা, আল্লাহর ঘর মসজিদের লেগে। নিজের বাড়ি করতে বহুত বিল্ডিং বানাইছুই, এবার আল্লাহর ঘর দরকার। আগে কিছু লিস্টটাকে বলেছিল, পরামর্শ করে, তাইলে সুবিধা হয়। আর একজন দেন 5,000। কে দিবেন? 5। আর একজন, নাম কি? বাজি মোহাম্মদ মিনার মিয়া, মোহাম্মদ মিনার মিয়া, তিনি দিবেন 5,000 টাকা। আল্লাহ আপনি কবুল করেন, হায়াতে বরকত দেন, মা বাবার গুলো মাফ করেন। হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে আমাদের সাথে অনেক দিয়েছেন বিদেশ থেকে, আল্লাহ আপনি কবুল করেন, আমিন কন। আল্লাহ আপনি হায়াতে বরকত দান করেন, আমিন। যাই হোক বাবার আমার, যারা নগদ দিবেন, মোহাম্মদ হাসান, মোহাম্মদ হাসান, তিনি দিবেন 5,000 টাকা। আমার হাওয়ার আল্লাহ আপনি কবুল করেন, হায়াতে বরকত দেন, আমিন কোন। এই তো সুন্দর হয়ে যাচ্ছে তো। আপনি জানেন 500 টাকা দিয়ে একটা সিমেন্টের বস্তা আসবে। কই ফাইম কই? ভাই মাশাআল্লাহ, সেরা সুন্দর আছে। মোহাম্মদ ফাহিম দিবেন 5,000 টাকা। মারহাবা কোন। আল্লাহ আপনি কবুল করেন, আমিন কোন। কত হইছে? কিয়ারা 40 হইছিল। 40,500। আর 10,000 টাকা তোলা আমার লাগে কোনো ব্যাপার না, যদি আপনারা দেন। মাইকম্যান দিবাই 1,000 টাকা। মারহাবা কোন। 41,500। আর একজন দেন 2,000 টাকা। শুনেন, 2,000 টাকা হলে আমি 4টা সিমেন্টের বস্তা আনতে পারবো, এটা কম না। একজন দেন 2,000 টাকা। 50,000 টাকা না মিলে এখান থেকে আমি ডরবো না, দেখতেছি। আরেকজন দিন 2,000 টাকা। জুয়েল নেই, মোহাম্মদ জুয়েল দিবে 5,000 টাকা। তোর গলা রয়ে আছে, দেওয়ার সময় নাই। একটা লুক আমি ফ্যান্ডেলের থেকে ফেলাম না, আমি আশ্চর্য হয়ে গেলাম। মোহাম্মদ জুয়েল আহমদ 5,000 টাকা। মারহাবা কোন। আল্লাহ আপনি কবুল করেন, হায়াতে বরকত দেন, আমিন কোকা। আমিন। আর কেডা? কত? মাশাআল্লাহ, রাখ টিয়া দিয়ে বলেন নাই। মোহাম্মদ কবির আহমদ, কেডা? আপনি? হাজি হাজি কবির আহমদ ভুইয়া, কবির মিয়া, হাজি কবির সাহেব দিবেন। জুবেলের শ্বশুর নেই? ও আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, 2,000 টাকা। মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন, হায়াতে বরকত দেন। হাজি সাহেবের দানকে আপনি না জাতির উসিলা বানাই দেন, আমিন করুন। বাবা 50 হয়েছে। যাক, হালকা ইজ্জত বাচ্চা যে 1/2 সেঞ্চুরি। তোমার মেয়ের নাম কি? নুসাইবা সিদ্দিক আরাফা, জুবেলের মেয়ে। তার সুস্বাস্থ্য নেক হায়াতের জন্য দিয়েছেন মসজিদে 5,000 টাকা। চিৎকার বের বলেন মারহাবা। আল্লাহ এই মেয়েটাকে আবেদা সালেহা মুমিনা বানায় দাও। আল্লাহ আরাফাকে রাবিয়া বসরি জিন্দেগানি নসিব করে দাও, আমিন করুন। কত হইছে? 55,500। 60,000 মিলাই দেওয়া যায়। আর 4,500 টাকা লাগে না। একজন দেন 1,000 টাকা, হাত তোলেন। দুইটা সিমেন্টের বস্তা কে দিবেন? হাত তোলেন। 1,000। ওই যে ভাই ছিল আল্লাহ রে, যাইতে গেছিল, ধরছিলাম কিন্তু আগের থেকে বুঝছা। নাম কি? জনাব মারুফ আহমদ সাহেব। 1,000 টাকা বলেন মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন, হায়াতে বরকত দেন, বলেন আমিন। আরেকজন দেন 1,000। ওই নাম কি? ও যুবক, আমির আলী। হ্যাঁ,
মহিদ আলী, জনাব মহিদ আলী সাহেব দিবেন 1000 টাকা। মারহাবা গো। আর দুজন লাগবো, শেষ। আব্দুল হান্নান দিবে 2500 টাকা। মারহাবা গো। আল্লাহ এটা এক করতে সিমেন্ট 2500 টাকা আমার মনে আছে। আল্লাহ আপনি কবুল করেন, আমিন কর। বাস 61,000। হ্যাঁ, রাহুলে দিব 500 টাকা। মারহাবা গো। জেবিন বেগম লন্ডন কত? 5 বস্তা সিমেন্ট। মারহাবা গো। ওইসে 65,000 না 64,000। আর 1000 একজন দিয়া 65 মিলাই দেন। একটা মিল থাকুক দে। এই হাতটা নিতে নিতে এদিক দিয়ে কইবেন। রফু মিয়া দিব 5 বস্তা সিমেন্ট। বলেন মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন, আমিন করেন। আসেন দারে নবীর সালাম দেয়া নবী। Ya Habib salam alaika salawatullah sayyidi ya Rasulullah ya Habib Allah hey মদিনা হইতে সব কিছু পারেন দেখিতে মোদের লাশ করে আগিরে লইয়েন গো আপন কুলে ইয়া নবী salam alaika ya rasul salam alaika ya habib salam alaika salawatullah kausul azam imam muttaka wannuka jalwaye shane kudrat pe laakho salam mustafa jane rahmat pe laakho salam शम्मे बज में हिदायत पे डालो दी कल्बों में अज़मत मुस्तफा सय्यदे आला हज़रत पे लाखों सलाम मुस्तफा रहमत पे लाखों सलाम शम्मे बज में